প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা নিন। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আমি আছি মাহবুবুল আলম মিলন। আমার সাথে খবর বিশ্লেষণে আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এইহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদেরকে শুভেচ্ছা। অনুষ্ঠানটি শেখ নুরুল ইসলাম এর পরিকল্পনায় অনুষ্ঠিত হচ্ছে সৌজন্যে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। এর প্রোপাইটার কামাল হোসেন ওমরকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আজকেও যথারীতি তিনটি পত্রিকা সিল টিভি স্টুডিওতে এসছে। জাতীয় পত্রিকা যুগান্তর, সিলেটের স্থানীয় দৈনিক জনতা বার্তা ও সিলেট মিরর। তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো। আমি প্রথমে যে খবরটি পড়ে শুনেছি, লাল কালিয়ে লেখা 3.5 টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত, অতিরিক্ত সালফার নিয়ে প্রশ্ন। তুলনামূলক দূষিত হলেও ভালো তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হবে, বিপিসি চেয়ারম্যান। এই তেল প্রচুর দূষণ করবে, গাড়িতে ব্যবহার না করে অন্য কোনো ইঞ্জিনে ব্যবহার করলে ভালো হয়, বিশেষজ্ঞ ডক্টর ম তামিম। সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক। আরো তেলের খবর, পেট্রোল অকটেনের জন্য হাহাকার, দীর্ঘ হচ্ছে পাম্পের লাইন। এছাড়া আরো তেলের খবর, এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না। অন্যান্য খবর, ইস্পাহানে 900 কেজির বাংকার বাস্টার বোমা নিক্ষেপে ইরানের পারমাণবিক হামলার শঙ্কা, আন্তর্জাতিক খবর। হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, ট্রাম্পের পোস্ট। ইরান যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তেই শেষ হবে, পিট হেগসেথ। যুদ্ধের খরচ আরব দেশগুলোর উপর চাপানোর চেষ্টা। আরো একটি স্পর্শকাতর খবর, স্পর্শকাতর তথ্য মিলেছে ইলিয়াস আলীর গুমের, বিতর্কিত সাবেক 3 সেনা কর্মকর্তার রিমান্ডে। গত কালকে পত্রিকায় এসেছিল যে ইলিয়াস পত্নী সংসদে দাবি করেছেন, আমার স্বামীর লাশ কোথায়, জানতে চাই। এর পরিপ্রেক্ষিতে আজকে আরেকটি খবর এসছে, ইলিয়াস আলীর গুমের তথ্য রহস্যজনক, স্পর্শকাতর। শেষ পৃষ্ঠায় যুগান্তরের আসছি। কৃষি কার্ডে 10 রকমের সুবিধা পাবে কৃষক, 10 এপ্রিল উদ্বোধন। কোটিপতিদের আয়ে বাড়তি কর আরোপের চিন্তা, প্রাক বাজেট আলোচনা। পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী। কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারী কর্পোরেট লবিস্ট ছিলেন আনু মোহাম্মদ। শাপলা ফ্লাশ আউট অপারেশন, অন্যতম কুশীলব সাবেক ডিআইজি জলিল মন্ডল। শামীম ওসমান দলবল নিয়ে 10 জনকে হত্যা করেন, নেত্রী যেন অস্ত্র হাতে ছবি দেখে রাগ না করেন। এই ছিল যুগান্তরের প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা। আরেকটি খবর পড়ি, আমি আসছি আজকের অতিথির কাছে। শিক্ষা প্রতিষ্ঠানে মিশ্র পদ্ধতিতে ক্লাস, 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে হতে পারে। এটা নিয়ে সামাজিক ইয়েতে চলছে, বিভিন্ন শিক্ষকের দাবি করছে যে অনলাইনে শিক্ষার চাইতে সরাসরি শিক্ষাটা এর জন্য ভালো। আসছি আপনার কাছে, আজকের অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। আসলে আজকে তেল নিয়ে বেশি খবর আসছে আজকে আন্তর্জাতিক জাতীয় পত্রিকায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো তেল আমদানি হচ্ছে কিন্তু সালফার বেশি। জি, সালফার বেশি। সালফার যুক্ত তেল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এবং দূষণ আবার পরিচালক পিবিসি চেয়ারম্যান বলেছেন মিসকার করে, মিশ্রিত করে ব্যবহার করা যাবে। এটা চুরি বানানোর শিক্ষা। এই চুর বানানোর জন্য এই পেট্রোল পাম্পে বলবো না, এই যে চুর মানে বিপি চেয়ারম্যানকে পদত্যাগ করানো উচিত। আর মিসকার করে আবার ব্যবহার করবে কেন হয়? তাহলে দুধে পানি মিশকালে দুধ বিক্রি করা যায়। তাহলে তেলে যদি আমরা ওই দূষিত তেলকে বিশুদ্ধ করার জন্য মিসকার করে ব্যবহার করা যায়, তাহলে দূষিত আমদানি করার প্রয়োজনটা কি? এই বিশুদ্ধ তেল আমদানি বাতিল করা হোক। আমার ডক্টর যে কথাটি বলেছেন যে ইঞ্জিনের কথা, হ্যাঁ, অন্যটা আমাদের দেশে আমরা দূষিত জিনিস আনবো, টাকা দিয়ে আনবো না, তাহলে বৈদেশিক মুদ্রা ক্ষতি হবে। আপনার ভালো মনে করেন এই ভালো জিনিস মূল্যবান, কিন্তু অপরদিকে আরেকটা সুসংবাদ হলো এপ্রিল মাস চলিত মানে তেলের দাম বাড়বে না। এখানে
গাড়ি মালিক সহ যারা তেল ব্যবহার করেন তাদের জন্য সুসংবাদ। আসলে এই যে সুসংবাদের পাশাপাশি আবার দুঃসংবাদ আছে, পেট্রোলের রপ্তানির জন্য হাহাকার। এটা হলো কি পত্রিকায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বলা যাবে না। বিগত 1 মাস ধরে আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে চুরাই পথে বিভিন্ন বাসাবাড়ি থেকে দামের ঘাট দাম পেট্রোল উদ্ধার করা হচ্ছে, এই জরিমানা করা হচ্ছে, এবং পরিচিত নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা কর্মীদের বাসাবাড়ি থেকে এই তেলগুলো উদ্ধার করা হচ্ছে। আমরা যাক, আপনার সাথে আমিও ভালো মনে করি এপ্রিল মাসে যদি জ্বালানি তেলের দাম বৃদ্ধি না হয়, এটা একটা স্বস্তির খবর বলে একটা জিনিস হলো এই বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদীদের ছাত্রদলের নির্বাচিত সাধারণ সমাজের মিলিয়ে আছেন। আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, এই যে কথাগুলো আসছে চিপাই ভারতের করিডোর, ওইসবের কারণে কিন্তু অনেকদিন পরে আমাদের কথাটি সত্যি করে দিতে হবে। আমরা সাংবাদিকরা বলেছিলাম তৎকালে যেখানে ইলিয়াস আলী গুম হয়েছিলেন, ওই কথাগুলো আমরা সাংবাদিকরা লিখেছিলাম। ওই আন্দোলনটাই তার কাল হয়ে যায়। ওই কথাগুলো আমরা লিখেছিলাম, প্রমাণ হয়েছে ওরা নিজে বলতেছে যে এইসব কারণে ইলিয়াস আলী গুম করা হয়েছিল। এবং আমরা আসলে ভবিষ্যতে যাতে এরকম আমাদের যারা দেশ নিয়ে কথা বলেন স্বচ্ছতা ফিরে আসুক এবং সুষ্ঠু আন্তরিক বিকাশের স্বার্থে গুম করে এগুলো বাদ দিয়ে আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরো তদন্ত হোক, তদন্ত আসলে আমরা পেয়ে যাবো আসলে মূল রহস্যটা। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে এবং ইলিয়াস আলীর যে বিষয়টা এখনো কিন্তু সরকারি ভাবে কোনো প্রেসিডেন্ট আমরা পাই নাই। আমার একটা সংবাদ বলতে হয়, আমার এখনো মনে আছে, হঠাৎ নিয়ে আসা সিলেটে ইলিয়াস আলীর গাড়িতে গুলি হয়েছে ওসমানীনগরে রাত্রে 2টার সময়। আমি বাংলা বিষয়ের বাবর এবং মোটরসাইকেল যুগে এখানে যাই আঠারোকে পাইলাম নিয়ে সব নিউজ করেছিলাম। ওই সময় থেকে কিন্তু আসলে শুরু হয়েছে সিলেট ঢাকা মহাসড়কে ওসমানীনগর থানার সামনে আমরা গাড়িটা পেয়েছি। অনেক গুজব সরাসরি গাড়ি নিয়ে গিয়ে নিউজটা নিয়ে আসছিলাম এবং ঠিকই গাড়ি গ্লাস বান্ধা ছিল। এটা সিলেটের অনেক সংবাদ সিনিয়র যারা অনেক জানেন। আর আজকে আবার পুনরাবৃত্তি করতে বাধ্য হলাম যে এই জিনিসটা অনেকে জানা ছিল না। ওসমানীনগর থেকে মধ্যরাতে আমি বাবর আমার নিউজ করার ছবি সহ নিয়ে আসছিল। অনেকেই আনহারের ফটো ইলিয়াসের তথ্য দিতে চান নাই, তো আনহার বললেন যে না, ও আমাদের খুব ক্লোজ লোক, তাহলে তথ্য দিয়ে দাও। তখন যাবো ওইগুলি গাড়ি ভাঙচুর হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল, আমরা চলে আসছিলাম। এবং আমরা সিলেটে আরো ইলিয়াসের মতো কথা উঠে আসবেন। আমাদের অনেক সিলেট অঞ্চলের অনেক নেতারা আছে, কিন্তু ওদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা হয়। সিলেট বিরোধী ষড়যন্ত্র করে আমারও ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। অনেক ধন্যবাদ ইলিয়াস আলী স্পর্শকাতর তথ্য। আর এখানে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বঞ্চিত চিকিৎসকরা আবেদন করেছেন প্রমোশন বা তাদের বিরুদ্ধে। পাল্টা একটা আমরা স্থানীয় পত্রিকা আমরা দেখবো বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে, বিশেষ করে ফেন্সিগঞ্জ, জকিগঞ্জ, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আসন সংখ্যা 30 চিকিৎসক নেই। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের নির্দেশনা আছে এমবিবিএস পিসিএস পাস করার পরে স্থানীয় উপজেলায় কমপক্ষে 3 মাস ডিউটি 3 বছর ডিউটি করতে হবে, কমপক্ষে 3 বছর। আমরা কি দেখছি, হাজিরা দেন, সেন্টারে চলে আসেন, জেলা শহরে চলে আসেন, বিভাগের সঙ্গে চলে আসেন, সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত হয়। এবং এই যে আমাদের কমিউনিটি ক্লিনিক যেগুলো হয়েছে বিভিন্ন সময়ে, যে ব্যবস্থা শুরু করেছিল গ্রাম ডাক্তার প্রশিক্ষণ, সময়ের দ্বারা বিগত সরকার করেছিল কমিউনিটি ক্লিনিক। এবং গ্রামীণ প্রতিটি সাবেক ওয়ার্ড, বড় ওয়ার্ড যেমন 3টে ওয়ার্ড বান্ধব 9টা ওয়ার্ড হয়েছে, সাবেক 3টা ওয়ার্ডে মিলে একটা কমিউনিটি ক্লিনিক ছিল। গ্রামের মানুষগুলো এখানে আমরা বিভিন্ন সময় দেখেছি খোলাইরা একটা কমিউনিটি ক্লিনিকে সিলেটের প্রত্যন্ত ঝুঁকির মধ্যে অনেক রোগী সব বাংলাদেশের সব এলাকায় আছে। এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে সিজারিয়ান ছাড়াও বাচ্চা জন্মগ্রহণ করেছেন এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের পর্যাপ্ত চিকিৎসক দেওয়া হলে গ্রামীণ জনপদের মানুষ চিকিৎসা পাবেন। এবং বর্তমান নির্বাচিত সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রী আহ্বান করব যাতে আমাদের চিকিৎসা সেবাটা গুরুত্বপূর্ণ পায়। আচ্ছা, একটা রাজস্ব আইন একটা নতুন কৌশল, কোটিপতিদের আয়ে বাড়তি কর আরোপের চিন্তা, এ ব্যাপারে আপনি কি মনে করেন? কোটিপতি যারা অর্থাৎ অধিক সম্পদের অধিক সম্পদের মালিক কি একটা ফাউন্ডেশন করেন। আচ্ছা, কোটিপতিরা কর ফাঁকি দেওয়ার জন্য ফাউন্ডেশন করেন আর লিখেন আমি ওই কাজে 1 কোটি টাকা রাস্তার জন্য দিয়েছি, 5 কোটি ওই রাস্তার জন্য দিয়েছি, তাহলে কর ফাঁকি না, তাদের উপরে কর বৃদ্ধি করার ব্যাপারে এটাকে আপনি কি মনে করেন? এই কর বৃদ্ধি থেকে বাঁচার জন্য এই কোটিপতিরা ফাউন্ডেশন তৈরি করে, কল্যাণ ফাউন্ডেশন ফাঁকি দিয়ে সরকার কর বৃদ্ধি প্রক্রিয়াটাকে আপনি কি সাপোর্ট করেন? ফাউন্ডেশনের যে খরচ হয় ওটাকে ওই করের আওতায় নিয়ে আসতে হবে, যে ফাউন্ডেশন সরকার কাজ করতে গেলে। আমি মানে একটা সবিনয় ভাবে আপনার বিরোধিতা করতেছি এই ব্যাপারে। আমি এই খবরটাকে মনে করি যে কর আইন সবার জন্য সমান থাকতো, যার প্রকৃতপক্ষে কর পড়বে তার নির্দিষ্ট হার প্রত্যেকের জন্য সমান। আসলে তো আইন হলো এটা
আপনি একটা জিনিস যখন বিক্রি করবো সকাল ট্যাক্স চলে যায়, সেই তো ভাউচার। কিন্তু আমরা কি করি, সারা মাসে একটা ভাউচার লিখি না, কিন্তু সঙ্গে সঙ্গে তো খুঁটিপুতে উপকূটে গরিব সবাই করে এটা প্রযোজ্য। সুষ্ঠুভাবে তার এটা সবার তদন্ত হোক, যারা আয়করের বিভাগে কাজ একটা ব্যবসা করে খুঁটিপুতে হয়েছে, দুই নম্বর করে থাকে না, অনেক সময় স্পষ্ট হয়ে যায়। হতে পারে। জাল দাঁড়িয়ে আমাদের কোটি কোটি টাকা মারি করছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা অন্যদিকে চলে যাই যে একটা নতুন সুন্দর খবর আসছে দেশের জন্য, যে কৃষি কার্ডে 10 রকমের সুবিধা পাবে কৃষক। আজকে সেটা আগামী 14 এপ্রিলে এই মাসে উদ্বোধন হতে যাচ্ছে। আসলে কৃষিকাজের সিস্টেমটা স্বাধীনতা উত্তর বাংলাদেশের সময়ের ধারাবাহিকতায় বলতে হয়। আমাদের সিলেটের কৃতিনগর সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, তারপরে পরবর্তী কৃষিমন্ত্রী ছিলেন আলাল আব্দুল সামাদ। হাওয়াই রক্ষা আমাদের পাশাপাশি কৃষকদের প্রত্যেকের মাধ্যমে সার বীজ দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এবং বিগত সময় আমরা কার্ডপত্র দেখেছি, এবং সেটা হয়তো পুনর্গঠন করে সেই কার্ডপত্র চালু হচ্ছে। সিস্টেমটা এবং পরিবর্তন, কৃষকদের উপকার হোক সেই প্রত্যাশা। এবং কিন্তু কৃষক কার্ড দেওয়া যাতে কোনো 120 টাকা জন্য কোনো জালিয়াতি না। জালিয়াতি না, এবার সতর্ক থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর কৃষকদের পাশে সরকার দাঁড়াতে চাই, সব সরকারই দাঁড়িয়েছে, এই সরকারও দাঁড়াচ্ছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক জনতাবার্তা। সিলেট বিভাগে হাম সংক্রান্ত 56 শিশু, হাসপাতালে 39, শামসুদ্দিনে ভর্তি 3 শিশু আশঙ্কাজনক। গোয়েনঘাটে সেতুর অভাবে জনদুর্ভোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রী হস্তক্ষেপ কামনা। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী হস্তক্ষেপ কামনা। সিলেটে বিভিন্ন মামলায় 69 আসামি গ্রেপ্তার। চুনারুঘাট পৌর শহর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ। সিলেটে অপহৃত তরুণী উদ্ধার, যুবক গ্রেপ্তার। হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত 10। সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ ছিল 3 ঘন্টা, উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল। শেষ পৃষ্ঠায় জনতাবার্তার শেষ পৃষ্ঠায় নিউজিল্যান্ড স্কোয়াড ঘোষণা, লাথামের নেতৃত্বে বাংলাদেশ সফর খেলার খবর। ফাইনাল জিতলেই বিশ্বকাপে ইতালি। সূর্যবংশী কি ভাঙবেন সচিনের রেকর্ড? এটা একটা প্রশ্ন উদাহরণ হিসেবে এসছে। বিয়ানীবাজারে হামের প্রাদুর্ভাব, হামের খবর প্রথম পৃষ্ঠায় পড়েছি, শেষ পৃষ্ঠায় আবার বিয়ানীবাজারে কথা বলা হয়েছে। আরো খবর নিয়ে আসছি, পড়ে শোনাচ্ছি। মরুর বুকে সবুজ বিপ্লব, কুয়েতে বাংলাদেশিদের সাফল্যের গল্প, ছবি সহ আসছে। মরু এলাকায় সাধারণত গাছ কম থাকে, এখন গাছ লাগানো হচ্ছে। জকিগঞ্জে মাহাদির খোঁজ মিলছে না 10 দিন ধরে, সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ। এই পাঁচমিশালি খবর নিয়ে জনতাবার্তা শেষ করলাম। জনতাবার্তার খবর বিশ্লেষণের জন্য সিলেট বিভাগে হাম আক্রান্ত 56 শিশু, হাসপাতালে 39, শামসুদ্দিনে 3 শিশু আশঙ্কাজনক। এটা হামের যে ব্যাপারটা, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর 60টি জেলার সিভিল সার্জনরা মিলে সমন্বয়ে উপজেলা পর্যন্ত যে হাম রোগের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এই জন্য পর্যাপ্ত সতর্কতার ব্যবস্থা করা হচ্ছে। অতীতে আমরা টিকা দেখেছি, বিভিন্ন রোগের প্রতিরোধের জন্য শিশু থেকে 5 বছর পর্যন্ত টিকার প্রয়োগ করা হয়। ওই টিকার মধ্যে হামটাও ছিল। তাহলে কি ওই টিকা প্রয়োগ কি বন্ধ হয়ে গিয়েছে? হঠাৎ করে হামের তত প্রাদুর্ভাব হওয়ার কথা ছিল না। কারণ আমরা তো দেখেছি 1 থেকে 5 বছর, 0 থেকে 5 বছর শিশুদেরকে 6টা রোগের টিকা দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে, এবং প্রত্যেক এই এলাকায় টিকাদান কেন্দ্র রয়েছে। শহরে বলেন, গ্রামে বলেন, সব জায়গায় রয়েছে। তাহলে হঠাৎ করে এই দুর্ভোগটা হঠাৎ করে কিন্তু আসলে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছি। আমরা জানতাম যে এই রোটারি ক্লাবের মাধ্যমে, মেনলি কিন্তু রোটারি ক্লাবের মাধ্যমে, ইন্টারন্যাশনাল মাধ্যমে কিন্তু এই টিকার পদ্ধতি চালু হয়েছিল বাংলাদেশে, এবং সরকারের সহযোগিতায় বাংলাদেশে এই রোগগুলা চিরদিনের জন্য চলে গিয়েছিল। হঠাৎ করে এটা প্রশ্নবোধক দেখা দিয়েছে। কাজে আমরা আশা করবো হাম রোগ প্রতিরোধে, আমরা দেখেছি হাম রোগ হলে কি হয়েছে, হাম আর পোলিও কি একই রোগ? হাম হইলো আপনার রোটারি যেটা আপনি বলছিলেন, ওটা মূলত হচ্ছে পোলিও রোগের চিকিৎসার জন্য করা, এবং টিকাটা কিন্তু 5টা রোগের ছিল এই টিকার মধ্যে। পোলিও মূলের পাশাপাশি মুক্ত করার জন্য টিকাটা ছিল, এবং হাম রোগ যে আমরা 6টি রোগের টিকা ছিল। আচ্ছা, এই যে পোলিও পাশাপাশি 6টি রোগের কাজ করতো। এটা টার্গেট ছিল পোলিও মুক্ত করতে হবে দেশ, কিন্তু লোকের ছিল ওই 5টা। আসলে তো প্রায় শেষও। আর হাম যে ব্যাপারটা আমরা আগে দেখছি পানি বসন্ত ছিল, ছোটবেলায় দেখেছি। আর হাম যেটা
ফুলে যায়, তখন ওই পানি ছোট ছোট পানি দিয়ে শরীর মুছে দেওয়া হয় শিশুদেরকে, যারা কান্নাকাটি করে তখন এই ভিজা ভিজা পট্টির মতো শরীর মুছে দেওয়া হয়। এখন আপনি তো সহজভাবে বলতেছেন, কথাটাকে শামসুদ্দিনের ভর্তি 3 শিশু আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছে। এই যে সিলেটের শুধু শামসুদ্দিনের নয়, এটা হয়তো নিউজে শামসুদ্দিন এসেছে, এইটার চিত্র কিন্তু গোটা বাংলাদেশের চিত্রকে বলা যায়। গোটা হয়তো অনেকেই এই ফানি পাওয়া যায়, যার দেশে এখনো আছে ফানি ভুনা ফুকে অনেক কিছু অনেক চলে আসলো, কিন্তু এই যে হাবের ব্যাপারে আমরা সতর্কতা দেওয়া উচিত। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিভিল সার্জন অফিস থেকে প্রত্যেকটি উপজেলায় মনিটরিং এর মাধ্যমে, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে, যৌথ কমিটির মাধ্যমে এটা ব্যবস্থা করা হবে এবং সতর্কতামূলক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন মিলেই কিন্তু সবাইকে নিয়ে গ্রাম ভিত্তিক প্রতিনিধিদের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। ধন্যবাদ। সুন্দর আমরা অন্য খবরের দিকে যাই। পরিষ্কার না থাকার পরিষ্কার না থাকার কারণে গোয়াইনঘাটে সেতুর অভাবে জনদুর্ভোগ। এখানে কিন্তু সিলেটের একজন জাদ্রেল মেয়র নির্বাচিত হয়েছেন, মেয়র হয়েছেন, মন্ত্রী হয়েছে দুটি। সিলেট 4 আসন খুব আলোচিত বিষয়, আলোচিত আসন। এখানে আমার সাহেব ছিলেন, ছিলেন ছিলেন, সর্বশেষ আরিফুল হক চৌধুরী। সেই এম সাইফুর রহমানের উত্তরের বলা যাবে না, তখন সাইফুর রহমানের কাছে ট্রেনিং প্রাপ্ত আরিফুল হক চৌধুরী নির্বাচনের সময় অনেক সেতু পের হয়েছেন এবং ওই এলাকার আশাবাদী আরিফুল হক চৌধুরী গোয়ালঘাটের মানুষের সেতু নির্মাণের উদ্যোগ নেবেন, এই আশাবাদ বেঁধে হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। গোয়ালঘাটের শুধু গোয়ালঘাটের এই সেতুটা, অন্যান্য ছোটখাটো সেতুগুলো আছে, বিকাশ ব্যবস্থা হলে পর্যটকদের জন্য সুবিধা হবে। সিলেটের জনগণের মেয়র এখন হচ্ছে মন্ত্রী, ইনশাল্লাহ এই কাজ হবে আমরা আশা করছি, আমরা আশাবাদী এটা হবে। আরেকটা ওই ধরনের আরেকটি খবর আছে এখানে, ইয়ের খবরটা আর কি, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটের আরেকটি খবর, একটা শহরের ভিতরে, চুনারুঘাট পৌরসভার ভিতরে। ঠিক একইভাবে আমাদের উপজেলা পর্যায়ে যে পৌরসভা গুলো হয়েছে সিলেট বিভাগের 50% পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা খারাপ। আর চুনারুঘাট হলো পাহাড়ি অঞ্চলের এবং আসলে পৌরসভা হওয়ার পর প্রাণ করে কাজ করতে হবে, কিন্তু আসলে সুযোগে উপজেলা পৌরসভা হওয়ার জন্য ধরাভাবে পৌরসভা ঘোষণা করা হয়েছে, কিন্তু অবকাঠামো করা উঠে না। তাই আমরা আশা করবো পরিকল্পিত ব্যবস্থা চালু করা হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ পৃষ্ঠার দিকে আরেকটু আসি। আমাদের শেষ পৃষ্ঠার দু একটি খবর আলোচনা করতে হয়। সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ, এই ঘটনাগুলো কিন্তু পাইছে, এটা মৌলিবাজারের একটি শ্রীমঙ্গল এলাকায় একটি খবর। আসলে এটা আমাদের দেশের জন্য নতুন কিছু না, পালপুর সংখ্যালঘু শব্দটা ব্যবহার করে প্রশাসনের সহযোগিতা পাওয়ার জন্য শব্দটা ব্যবহার করা, খবর নিয়ে দেখবেন এগুলো আমরা আমরা আশা করবো সংখ্যালঘু পরিবার সেই তার সম্পত্তি ফিরে পাক। অনেক ব্যর্থ খবরের ভালো বা বাজে খবরের মধ্যে একটি সুন্দর আশার খবর দেখেন, মরুর বুকে সবুজ বিপ্লব, বাংলাদেশিদের একটা তাদের সহযোগিতায় আসলে কুয়েতে কিন্তু একটা সবুজ বিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশের মানুষ যেখানে যায়, যারা ভালো কাজ করে, এই কুয়েতের সবুজ বিপ্লব হয়েছে ঠিক একইভাবে কুয়েতের বা সৌদি আরবের খেজুর বাগান গুলো কিন্তু বাংলাদেশের মানুষের বাড়ি ফেলাবে, খেজুর বাগান, ভালো ভালো খেজুর বাগান। এবং কুয়েতের যে ঘটনা ঘটেছে, আশা করবো আমাদের বাংলাদেশের আরো এগিয়ে যাক এই ধরনের কাজ। কিন্তু বিমানবন্দর আসলে ছাপ দেওয়া হয়, বিমানবন্দর আসলে পরে ওদের সঙ্গে যে আচরণ করা হয়, তাদের সঙ্গে আমাদের কমার্শিয়াল পাচ্ছেন, উন্নয়ন করছেন, কিন্তু বিমানবন্দর আসলে ওদেরকে এইভাবে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের হাইকমিশনের জন্য এটা নিয়ে ফলাও করে নিউজ করে যে বাংলাদেশ একটা সবুজ বিপ্লব ঘটিয়েছে কুয়েতের মরুতে, এবং এটা আমাদের জন্য গর্বের বিষয়। অনেক অনেক ধন্যবাদ। আমরা অন্য পত্রিকার দিকে যাই। আরো একটি পত্রিকা বাকি আছে, স্থানীয় পত্রিকা সিলেট মিরর। মিররে আবারও তেলের কথা বলা আসছে, জ্বালানি তেল নিয়ে অস্থিরতা, সংকট বাড়ছে, অবৈধ মজুদে, যেটা একটু আলোচনা করেছিল, এই যে অবৈধ মজুদের চিত্র তুলে ধরা হয়েছে এখানে। উদ্বেগজনক হারে বাড়ছে ছোঁয়াচে হামের প্রকল্প, আবার হামের খবর, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা শীঘ্রই হচ্ছে সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রী। আরো খবর, সিলেটের সৌন্দর্য রক্ষা ও উন্নয়ন করাই লক্ষ্য, সড়ক বাতির উদ্বোধনকালে সিসি প্রশাসক। সুনামগঞ্জের মানুষ আজকের বিশ্লেষক। গ্রিস যাত্রার ভূমধ্যসাগরে
12 যুবকের মৃত্যু আমরা খবর পেয়েছি, 2 দিন থেকে পত্রিকায় এসছে। সুনামগঞ্জের 2 থানায় 9টি দালালির বিরুদ্ধে মামলা, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এই মামলা দিয়ে কি এটা শেষ হবে, না আবার আমরা অতীত দেখেছি আজ থেকে 2 বছর পূর্বে সিকন্দপুরে শাহিন মারা গেছে, আরো 6-7 জন মারা গেছে 2 বছর পূর্বের কথা বলছে। এই যে ঘটনাটা, 3 জন ওরা বাড়িতে বলে যায় না, ঢাকা থেকে বলছে যে আমি তো বিদেশ চলে যাচ্ছি। এই যে গার্জিয়ানদের অভিভাবকদের বিদেশ যাওয়ার কথা বললেই যে টাকা পেমেন্ট দিতে হবে আর পাঠিয়ে দিতে হবে কথা বলে। এবং অনেকেই দেখা যায়, আমরা ভিডিওতে দেখেছি টাকা পাঠানো ওরা আমাদেরকে মেলে ফেলবে, এবং যে বুদ্ধি ওদেরকে পাঠানো না, যেভাবে পাঠাতে ছিল এইভাবে দেয় নাই, এবং ওদের বিরুদ্ধে মামলা হয়েছে, অতীত মামলা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা আশাবাদী, আশা করবো যারা অভিভাবকরা প্রস্তুত ছেলে মেয়েদেরকে বাহিরে দেওয়ার জন্য ছেলেদেরকে এইভাবে আর মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। আমি বলবো যে অভিভাবকরা এই শর্ট টাইমে ইউরোপে যাওয়ার পথ করছেন, কিন্তু টাকাটা তো কি যাচ্ছে, বরং বেশি যাচ্ছে। এই মামলাটা কি আপনি আশাবাদী এই মামলা নির্বাহ নিষ্পত্তি একটা আসবে? মামলা আসামি ধরাটাই আসো, এই যে অপরাধীরা কোথায় আছে ওদেরকে ধরা হইলে আসো, ওদেরকে ধরতে পারলে এবং শাস্তি দেওয়া হয়, তাহলে আর এরকম কোনো অঘটন ঘটবে না। এবং আমরা আশাবাদী এবারে অভিভাবকদের সচেতন করা উচিত, সুষ্ঠু পথে ভালো পথে প্রভাবী বিদেশ পাঠান, এই অবৈধ পথে সাগর পথে বিদেশ পাড়ি দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। আর একটা সিলেটের জন্য দুঃখ খবর আর কি, নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় সিলেটের তরুণীর মৃত্যু, অল্প বয়সে। ঢাকা দক্ষিণ, আপনাদের গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণের মেয়ে নিউ ইয়র্ক কুইন্স সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। কত আশা আকাঙ্ক্ষা নিয়ে নিউ ইয়র্কে আছেন, সেখানে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। এই ব্যাপারে আপনার ওনার বাবা আসলে এখানে বড় মৌলানা, হ্যাঁ ওনার বড় মৌলানা এবং ওর বড় মৌলানা, ওখানে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছেন, এবং মোটামুটি আমেরিকার মতো জায়গায় ওনারা কোরআন শিক্ষা দিচ্ছেন। এই মেয়েটা যখন আসবে, ওর বাসায় না আসার কারণে, পারিবারিক সূত্রে ওটা না আসার কারণে বড় বোন ওকে নিয়ে আসা যাচ্ছে, ওই কে দেখলে অ্যাক্সিডেন্ট করেছে, মানে ট্রেন থেকে নামার উন্নত দেশেও কিন্তু সড়ক কিন্তু সতর্কতা আসলে সব করে হচ্ছে। এবং আমরা এই পরিবারের সুখ পরিবারের প্রতি অত্যন্ত জনগণ ঘনিষ্ঠ সম্পদ, শয্যা বাড়লেও বাড়েনি চিকিৎসক, নেই সরঞ্জাম। এটা ফেঞ্চিগঞ্জ উপজেলার ইতিপূর্বে আমি বলেছি, ইতিপূর্বে যে এইটার দায়িত্ব হলো সিভিল সার্ভিস, সিভিল তালিকা দিবেন স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু আমরা দেখছি কি সিভিল অফিসে যেমন নিয়ম হয়, ওই যে আরে স্যার মাসে 3 দিন যায়, 7 দিন যাবে না, সিভিল তদারকি নেই, তদারকি করলে ঠিক সমন্বয়ের অভাব দেখে শয্যা বাড়ছে কেন, নিশ্চয়ই তার রোগী বাড়ছে, ওখানে ডাক্তার বাড়াতে হবে, ডাক্তার আছে, ডাক্তার জানানি ডাক্তার যাচ্ছে না। এবার সিভিল সার্জনকে এই খবরগুলো বেরোর পর সবশেষ দায়িত্বশীলেরা ইয়ে আসবেন, আমরা আশা করি খবর কিছু একটু পড়ে শোনানোর চেষ্টা করছি আমি। নতুন মাইল ফলকে রেমিটেন্স, চলতি মার্চে এসেছে $3.6 বিলিয়ন। রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমাদের অভিনন্দন। আরো খবর, দারুণ লড়াইয়ের পর 1-0 গোলে হার বাংলাদেশের। বাংলাদেশে যদিও হেরেছে, খুব লড়াই করেছে সেখানে তারা। সিলেটবাসীর মনন ও মনীষার বাতিঘর কেমুশাসের নিয়ে একটি খবর এসছে। তারপরে বর্ষাকালে বাহন নৌকা, হেমন্তে মোটরসাইকেল, সুনামগঞ্জ যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংসদে কামরুল। এই নতুন এমপি সুন্দর একটি কথা বলছেন, মোটরসাইকেলের এবং নৌকা 2টি বাহন ছাড়া সেখানে কোনো বাহন চলে না। আপনি সুনামগঞ্জ এলাকার মানুষ, এই ব্যাপারে কিছু বলবেন কি? এই ব্যাপারটাই আমি আপনার কাছে শুনতে চাই। সুনামগঞ্জ একটু পড়ে যাচ্ছে, বারবার যে সরকার তালিকা তৈরি করে। আচ্ছা, সুন্দর একটা খবর, বারবার তালিকা, আসলে কি 72 তারিখ অনুযায়ী আপনার সংশোধন করবেন? তত্ত্বাবধায়ক বর্তমান যে বিপ্লবী সরকার চলে গেল, ওনারা বলছেন পুরো অংশের তালিকা বলবেন। তালিকাটা কোন তালিকা আপনারা প্রকাশ করবেন? বারবার গোসা মজা করে না, ওই নতুন করে 1 মাসের সরকার কিভাবে তালিকা প্রকাশ করবে? ভুয়া তালিকা করতে হলে সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে যোগাযোগ করে, কারণ কোন উপজেলায় এখন মুক্তিযোদ্ধা কমান্ডার নেই, পদাধিকারী বলে টিএনও সব সভাপতি, ডিসি সব সভাপতি, কাজে এখানে তো ডিসি তো চাকরি চর্চা করে আসে, স্থানীয় মুক্তিযোদ্ধা চিনিয়ে গ্রহণ করে। কাজে মুক্তিযোদ্ধা নির্বাচন হোক, তারপর ভুয়া তালিকা প্রকাশ করলে মনে ভালো। সুন্দর একটি যথাযথ কথা আসছে। আর এই খবরটা দিয়ে আপনি শেষ করবেন যে এই যে বর্ষাকালের বাহন, এই যে সুনামগঞ্জের 4টি উপজেলায় সুনামগঞ্জ, আমাদের সংসদ কামরুল বলেছেন যে আসলে বর্ষা বাহন নৌকা, হেমন্ত মোটরসাইকেল, আর কোনো পথ নাই এখান থেকে আসার জন্য। আমরা কিন্তু প্ল্যান ছিল সুনামগঞ্জ হয়ে মোহনগঞ্জ হয়ে ঢাকায় আমরা চলে যাবো, সুলভ পথ হবে। বিগত সরকার আমাদের প্ল্যান ছিল।
আমি আশা করবো বর্তমান এমপি মহোদয় ওই প্ল্যানটাকে আবার ওই প্ল্যানগুলি কাগজ অনুসারে দেখা যান, তাহলে সরাসরি আমাদের এই যে তাহিপুরের সাইড সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা এগিয়ে যাবে, সেই স্কিমে কাজ করা উচিত। সুন্দর সাজেশন আসছে আপনার। নতুন এমপির সাথে আপনার ব্যক্তিগত পরিচয় আছে আমি জানি, আপনি সুযোগ পেলে কাছাকাছি এই কথাটা বলবেন যে ওই প্ল্যানটা সার্থকতা হলেই আমি সুনামগঞ্জবাসী রেহাই পাবে। প্রিয় দর্শক, সময়ের অভাবে আরো অন্য কিছু আরো বিশ্লেষণ থেকে আমরা বঞ্চিত হলাম বা বঞ্চিত করলাম আপনাদেরকে। আগামীকালকে আবারও এই সময় সিলেটের স্থানীয় দুটি পত্রিকা এবং জাতীয় পত্রিকা অন্য কোনো পত্রিকা নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের অতিথিকে ধন্যবাদ দর্শকদেরকে শুভেচ্ছা করার জানাচ্ছি। জন্য। পরিশেষে আবারও আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর প্রোপাইটার কামাল হোসেন ওমরকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।